নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে চিংড়ি মাছের একটা অভিনব রেসিপি নিয়ে এসেছি, ডাব চিংড়ি। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম পদই খেয়ে থাকেন, তো আমি বলবো একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করুন, দেখবেন অসাধারণ লাগবে। আপনারা দেখুন আমার রেসিপিটা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই ডাব চিংড়ি বানিয়ে নেওয়া যায়। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের চিংড়ি মাছ দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর আমি কিভাবে বেছেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পিঠের দিকের শক্ত খোসা অংশটা বাদ দিয়েছি, লেজটা রেখেছি, মাথা অংশটা রেখেছি। আর পিঠে দেখুন এখানটা একটু চিড়ে দিয়েছি, চিড়ে দিয়ে এই যে ভিতরের এই সরু এই যে কালো সুতোর মতো অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা দেখুন বাদ দিয়ে দিলাম। আর মাথার দিকে এখানটা দেখুন এই যে একটুখানি ফুটো করে নিয়ে এই একটা কালো অংশটা, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। একটা মাছেরই পিঠের এই নোংরা অংশটা, কালো সুতোর মতো অংশটা আর এই মাথার এই কালো অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এছাড়া আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 2 টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, প্রয়োজন মতো নুন নেব, এখান থেকে প্রয়োজন মতো সর্ষের তেল নেব, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এছাড়া আমি দেখুন নারকেলকে জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি, নিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখানে আমি নারকেলের দুধটা নিয়েছি। আর নিয়েছি একটা ডাব, কচি ডাব আমি নিয়েছি। ডাবটা দেখুন এইভাবে আমি কেটেছি। আর এই ডাবের জলটা প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। নারকেলের থেকে দুধ বের করার জন্য নারকেল কোড়াটা কিন্তু কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর ছেঁকে নিতে হবে। এবার আমি ডাবের জলটা প্রথমে একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিং বোলের মধ্যে প্রথমে 2 টেবিল চামচ পোস্তটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সর্ষেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এই ডাবের জল দিয়ে অল্প অল্প করে ডাবের জল মিশিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মধ্যে প্রয়োজন মতো নুন আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবার দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুনটা আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আগে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই ডাবের মধ্যে জলটা তো বার করে নিয়েছি, এবার এই ডাবের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে আমি ভরবো। আস্তে আস্তে আমি মাছগুলো ভরবো। চারটে মাছই আমি আস্তে আস্তে ভরে দিচ্ছি। শেষের মাছটাও আমি একইভাবে ভরে দিচ্ছি।
এবার আমি গ্রেভিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটা কিন্তু সব দেয়া হয়ে গেল, প্রায় ভর্তি হয়ে এসেছে। এবার আমি মুখটা দেখুন এইভাবেই ঢাকনাটা আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসেতে একটা প্রেসার কুকার বসিয়েছি। দেখুন অর্ধেকটার থেকেও অনেকটা কম পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি এই ডাবটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন ডাবের ঢাকনাটা মুখটা খুলে আমি আগে বসিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এবার প্রেসারটা বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো হুইসেল পড়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আরও 10 মিনিট আমি পর আস্তে আস্তে খুলছি প্রেসার কুকার। দেখুন ভীষণ সুন্দর সুগন্ধ উঠেছে। আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলছি। দেখুন খুব সুন্দর কিন্তু সুগন্ধ উঠেছে। এবার আস্তে আস্তে আমি চিংড়িটা বের করে নেব। আমি আস্তে আস্তে একটা চিংড়ি বের করে আমি আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর ভীষণ সুন্দর কালারও এসেছে, আর ভীষণ সুন্দর সুগন্ধ উঠেছে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আমার ডাব চিংড়ি রেসিপি তো একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।